হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। এখানে রুই মাছের মাথা দিয়ে আর চাল কুমড়ো দিয়ে ঘন্ট রান্না করব। এই রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো দিয়ে ঘন্টটা আমি কিভাবে রান্না করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটাকে আগে এইভাবে কেটে নিয়েছি, মাথা দুটো কেটে নিয়ে এবার ছাড়িয়ে নেবো। আগে চাল কুমড়ো ছাড়িয়ে নিয়ে মেশিন দিয়ে কুচি কুচি করে কেটে নেব। চাল কুমড়োটাকে ছাড়িয়ে নিয়েছি। এই খোলাগুলোকেও না ফেলে দিয়ে এগুলো যদি কুচি কুচি করে একটা আলু দিয়ে ভাজা হয়, দেখবে দারুণ লাগে খেতে। ওগুলো ছাড়িয়ে নিয়ে এইভাবে মধ্যে দিয়ে কেটে নেব। কেটে নিয়ে একটা চাল কুমড়োকে আমি 4 ভাগ করে নেব। 4 ভাগ করে নেওয়ার পরে এর মধ্যে থেকে বীজগুলোকে এইভাবে ফেলে দেবো। এই বীজগুলোকে, যাদের ইউরিক অ্যাসিড আছে তারা যদি এই বীজগুলো খায় তাহলে আরও ব্যথাটা বেড়ে যায়। যাদের ইউরিক অ্যাসিড তারা এইভাবে বীজগুলোকে ফেলে দেবে। দেখো, সব বীজগুলোকে আমি এইভাবে উপর থেকে ফেলে দেবো। চাল কুমড়ো কচি আছে, তাও অল্প করে একটুখানি ফেলে দেবো উপর থেকে। এইভাবে 4 ফালি করে কেটে নিয়েছি। এইভাবেই আমি ধুয়ে নেব। আগে চাল কুমড়োগুলো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি এখানে একটা গেটার নিয়ে নিয়েছি। গেটার দিয়ে চাল কুমড়োটাকে গেট করে নেব। এর উপর থেকে নিচে নামাবো। নিচ থেকে দেখবে এরকম অনেক সময় দেখবে হয়ে যায় নিজেদের ভুলে, উপর থেকে এরকম নামালাম, নামে আবার এরকম উঠে যায়। এরকম না উঠে শুধু উপর থেকে এইভাবে নামাতে হবে। এইভাবে চাল কুমড়োটাকে পুরো আমি চাল কুমড়োটাকে গেটার দিয়ে গেট করে নেব। পুরো চাল কুমড়োটাই গেটার দিয়ে গেট করে নিয়েছি। তোমাদের কাছে যদি গেটার না থাকে তোমরা বটি দিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নেবে। অনেকে কাটে দেখবে বটি দিয়ে এত সুন্দর কাটে ঝিরিঝিরি করে, মনে হয় না যে ওরা বটি দিয়ে কেটেছে। যদি গেটার দিয়ে গেট করলে তাড়াতাড়ি কাটা হয়ে যায়, বটি দিয়ে একটু টাইম লাগে। এবার এটাকে আমি চাল কুমড়োটাকে এক সাইডে রেখে দেবো। এদিকে আমি চাল কুমড়োটাকে গেটার দিয়ে গেট করে এক সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে এখানে মাছের মাথাটা নিয়ে নিয়েছি। একটা গোটা মাছের মাথা এখানে আমি নিয়ে নিয়েছি। বেশি ছোটো টুকরো করে নিই, তোমরা চাইলে ছোটো ছোটো টুকরো করে নিতে পারো। যেই ভাজলেই তো ভেঙে যাবে, তার জন্য ছোটো টুকরো করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার মাছের মাথাটাকে লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে এক সাইডে রেখে দেবো। মাছের মাথাটাকে লবণ হলুদ মাখিয়ে এক সাইডে রেখে এদিকে গ্যাসে কড়াইটাকে এদিকে বসিয়ে দিয়েছিলাম আগের থেকেই। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে মাথাটাকে আমি ভেজে নেব। আমি রুই মাছের মাথা নিয়েছি, তোমরা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারো। তেলটা যে গরম হয়ে যাবে, ভালোভাবে গরম হয়ে গেলে মাছের মাথাগুলোটা আমি দিয়ে দেবো। আমি চাল কুমড়ো অল্পই নিয়েছি, ছোটো থেকে একটা নিয়েছি বলে মাছের মাথাটা একটা নিয়েছি। চাল কুমড়োর সাইজটা যদি বড়ো হয় তাহলে তোমরা 2টো মাছের মাথা নেবে, না ভালো লাগবে না। এক পিঠ ভেজে নেবো ভালোভাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ এইভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠই মাছের মাথাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে। ভালোভাবে যদি ভাজা না হয় তাহলে আস্তে গন্ধ বেরোবে, তার জন্য ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেবো। এই মাথাটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এই মাছের মাথা আমি তুলে নেব। একবারে আমি বেশি করে তেল দিয়েছি। মাছের মাথাটা ভেজে দেবো, কতটা তেল রয়েছে। এই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব। কটা গোটা জিরে আমি এখানে ফোড়নে দিয়ে দেবো। কটা গোটা জিরে ফোড়নে দিয়ে এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা 2টো দিয়ে দেবো। আর দেবো 2টো তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেব। আমি গোটা জিরে ফোড়নে দিয়েছি, তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো। এই ফোড়নটা যেই ভাজা হয়ে যাবে এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। আদা বাটাটা আর জিরের গুঁড়োটা একসাথে একটু ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে। তেলের মধ্যে ভেজে নিয়ে যে মাছের মাথাগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছের মাথাগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেখো মাছের মাথাগুলো এইভাবে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো। ভাজা হয়েছে কত সুন্দর, দেখো এইভাবে খুন্তি দিয়ে ধরলেই ভেঙে যাচ্ছে। মশলার সাথে মাছের মাথাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার আগে আমি এখানে একটু দিয়ে দেবো সামান্য লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়োটাই পুরোটাই এখন দিয়ে দেবো।
পরে হলুদের গুঁড়ো দেবো না, লবণটা চেক করে দেবো, যদি লাগে পরে আবার একটু দিয়ে দেবো। এর সাথে একটু কষিয়ে নেবো। শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তার এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কাটাও একটু দিয়ে দেবো। তোমরা যদি মনে করো ফোড়নে শুকনো লঙ্কা দেবো না, শুধু কাঁচা লঙ্কা দিয়েও এটা রান্নাটা করতে পারো তোমরা। একটু মাছের মাথাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি কিছু সময়। যে সময় কষিয়ে নেওয়ার পরে চাল কুমড়োগুলোকে আমি গেটার দিয়ে গেট করে রেখে দিয়েছিলাম, কেমন জল জল বেরিয়ে গেছে, এগুলোকে এভাবে চিপে চিপে নেব, চিপে জলটাকে ফেলে দেবো, ফেলে এগুলোকে আমি দিয়ে দেবো। এইভাবে পুরো চাল কুমড়োটাকে আমি এভাবে চিপে চিপে দিয়ে দেবো। পুরো চাল কুমড়োটা চিপে চিপে দিয়ে দিই, দেখো কতটা জল চাল কুমড়োর থেকে বেরিয়েছে। আর চাল কুমড়োটাও আমি এর সাথে কষিয়ে নেবো, মাছের মাথার সাথে। আর মশলা দিয়ে দিয়েছি, সে মশলার সাথে আর মাছের মাথার সাথে এভাবে কষিয়ে নিতে হবে। একটু ভালোভাবে আমি চাল কুমড়োর সঙ্গে এগুলো মাছের মাথার সাথে মিশিয়ে নিয়েছি। মাথার সাথে মিশিয়ে নিয়ে এইভাবে আমি গ্যাসটাকে এবার একটু লো ফ্লেমে দিয়ে দেবো। লো ফ্লেমে দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে দেখো কতটা জল বেরিয়ে এসেছে, তাও চিপে চিপে দিয়েছি চাল কুমড়োগুলো আমি, তাও কতটা জল বেরিয়ে এসেছে। এবার আর ঢাকা দেবো না, যে এক্সট্রা জলটা আছে একটু গ্যাসটা বাড়িয়ে দিলে দেখবে, বাড়িয়ে দিয়ে এভাবে নাড়িয়ে দেখবে একদমই জলটা পুরো শুকিয়ে যাবে। এর সাথে নামানোর কিছুক্ষণ আগে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে দেখবে কতটা স্বাদ বেড়ে যায়। চিনি দিয়ে যে যারা একদমই মোটেই খাও না তারা অল্প হলেও এর মধ্যে চিনি দেবে, চিনি না দিলে কিন্তু স্বাদ লাগবে না একদম। চিনিটাকে দিয়েও আমি এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো, নাড়তে নাড়তে দেখবে একদম শুকনো শুকনো হয়ে রান্না আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। কিছুক্ষণ আগেই চিনিটা দিতে হবে। যারা মোটেই চিনি খাও না তারা সামান্য অল্প একটু হলেও দেবে। চাল কুমড়ো যারা খায় না তারা কিন্তু এইভাবে যদি মাছের মাথা দিয়ে একদিন চাল কুমড়ো করে খাও। আমাদের বাড়িতে চাল কুমড়ো কেউ খেতে চায় না, যদি মাছের মাথা দিয়ে করি যতটাই রান্না করি না কেন একদম হাঁড়িতে ভাত থাকে না। দেখবে ভাত বেশি করে রান্না করলেও ভাতটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো যদি রান্না করা যায় তাহলে বাড়ির সবাই আনন্দ করেই খাবে। আমি যে কোনোই যেই রেসিপিটাই আমি ছাড়ি না কেন আমাদের বাড়িতে এত ভালো খায়, এত সুন্দর রান্না হয়। তোমরাও ঠিক আমার মতন একদিন রান্না করে দেখবে কেমন লাগে খেতে। আমি সাফ করে দেবো, একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার আমি এটাকে নামিয়ে দেবো। চাল কুমড়ো মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট তোমরা এইভাবে বাড়িতে একদিন তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলগুলো নতুন বন্ধু থাকো, সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।